আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার নতুন ব্লগে স্বাগতম। আজকের এই ছোট্ট ব্লগে আপনাদেরকে দেখাবো দুবাই সোনাপুরের কিছু কিছু ছোট ছোট দৃশ্য, যা আগে কখনোই দেখেন না বা চিন্তা করেন নাই যে দুবাইয়ের ভিতরে এত কিছু আছে বা এরকম। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে শুরু করে একটু বলে রাখি যে যারা আমাদের চ্যানেলে নতুন আসতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। ये कब्रिस्तान में पता नहीं यार না है ওনাকে একজনকে জিজ্ঞেস করলাম, বাট উনি জানে না, কারণ উনি হচ্ছে নতুন, উনি হচ্ছে পাকিস্তান। আমি এখন বর্তমান আছি দুবাই সোনাপুর যে কবরস্থানটা আছে ঠিক তার পাশে আছি আমি। কিন্তু দুর্ভাগ্য বিষয় আমি কবরস্থানের ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ এখানে সবাইকে ঢুকতে দেয় না, অনেক সিকিউরিটি গার্ড আছে। আর বিশেষ করে এইখানে কোনো প্রকার ভিডিও বা কোনো কিছু ফটো তোলা নিষেধ, বাধ্যতামূলক। ওইখানে গেটের সামনে সব কিছু লেখা আছে, যার কারণে আমি ঢুকতে পারতেছি না, আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আমি এই বাড়িটার সাথে ঢোকার বিষয় নিয়ে কথা বলতেছিলাম, কবরস্থানে যে কিভাবে ঢুকতে হবে বা ঢুকতে দিবে কি জিজ্ঞেস করতেছিলাম। উনি বলতেছে হ্যাঁ ঢোকা যাবে বা যাওয়া যাবে, কিন্তু কোনো প্রকার ভিডিও করা যাবে না। वो गेट खुला है ना सामने, उधर से जा सकते हैं। इधर से जा सकते हैं? क्यों जाने नहीं दे रहा? पता नहीं, उधर गेट पर लगा है नो एंट्री। नहीं जाने देगा, उसको नहीं जाने देगा। अंदर फोटो खींचने नहीं देगा। फोटो नहीं खींचने देगा। कौन है अंदर? कोई नहीं है, इसलिए देखने के लिए आया था। उसका भी दुबई का जो सारा तो इधर है ना, गेट के ऊपर से देखोगे नहीं तो उधर से जा सकता है। क्योंकि आज जनाजा होगा मेरे को लगता है, गाड़ी खड़ा है ना इधर, जनाजा है। উনি ছিলেন একজন পাকিস্তানি, ওনাকে জিজ্ঞেস করলাম, বাট উনি বললো যে যাওয়া যাবে, বাট কোনো প্রকার ভিডিও করা যাবে না। আসে বা যারাই আসুক তারা কিন্তু এরকম বড় বড় বিল্ডিংয়ের ভিতরে বা থাকতে দেয়। দেখতে পারতেছেন আমার পিছনে কিন্তু অনেক অনেক বড় একটা ক্যাম্প। আর এরকম ক্যাম্প আমি আগেও কখনো কোনো সময় দেখি নাই। আমি 2 বছর হয়ে গেছে এখন পর্যন্ত এত বড় ক্যাম্প দেখি। আজকে আমি কোথায় কোন জায়গায় কিভাবে যাব আমি ঠিক নিজেও বলতে পারতেছি না, কারণ আমি আমার ছোট্ট বাইকটারে নিয়ে বেরিয়ে গেছি এই সোনাপুর যেই আমি এলাকায় থাকি সেই এলাকাটা দেখার জন্য। আমি 2 বছর হয়ে গেছি, এখন পর্যন্ত আমি এই এলাকাটা পুরোপুরিভাবে আমি চিনি না, জানিও না কোন দিক দিয়ে কী রাস্তা বা কী আশেপাশে কী আছে না আছে। তো আমি আজকে দেখার ট্রাই করবো, তার জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ফুটপাথ। আর এইখানে কিন্তু ফুটপাথগুলো অনেক সুন্দর, রাস্তার সাইড দিয়ে কিন্তু ফুটপাথ কিন্তু ইট দিয়ে করা আছে, দেখতে লাগে অনেক সুন্দর, যাইতে অনেক সুন্দর, অনেক বড় রাস্তা। আর আমি এখন যাইতেছি দুবাই যে বাংলা বাজার আছে এখান থেকে সবাই সবজি কিনা খায়, সেই দিকে চলেন যাই দেখি কী আছে। বাট যে বাংলা বাজারটা ছিল সেটা ছিল আমার ক্যাম্পের সাথেই, কিন্তু এখন সবগুলো বাংলা বাজার উঠাই দিয়ে এখন নতুন করে অন্য জায়গায় বাংলা বাজার বসাইছে, যা এইখানে ভেট দিতে হয়, যার কারণে পুলিশে বা কেউ কোনো কিছু বলে না। এখন ওইখান থেকে আমাদেরকে যদি সবজি কিনতে হয় তাহলে অনেক দূরে আসতে হয়, আগে হাতের নাগালে পাওয়া যেত, এখন আর হাতের নাগালে পাওয়া যায় না, এবং ভালোই বেশ কিছু দূরে আসতে হয় আমাদের সবজি কিনতে। আমার পিছনে যে এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে অনেক বড় বড় কনসার্ট প্রোগ্রাম বাংলা বাজার দিতে পারি নাই, কারণ এখানে ভিডিও করা নিষেধ, করতে পারছি। এখানে সকল প্রকারের কাঁচামাল পাওয়া যায়। আর বিশেষ করে যারা দুবাইতে কম স্যালারিতে চাকরি করে তাদেরকে যদি মার্কেট থেকে সবজি কিনতে হয় অনেক টাকা করা যায়, মার্কেটে অনেক দাম থাকে, যার কারণে বাংলা বাজার থেকে সবাই কেনাকাটা করে। আর এই বাংলা বাজারে এখান থেকে অনেক কম রেটে সবজি পাওয়া যায়, এখানকার সবজি অনেক দাম কম, আর মার্কেটে সবসময় দাম থেকে চড়া, যার কারণে সবাই বাংলা বাজার খুঁজে। বর্তমানে বাংলা বাজার অনেকগুলাই ছিল, পুলিশে এখন সবগুলো তুলে দিয়েছে, শুধু একটাই আছে। আগে যেগুলো বাংলা বাজার ছিল ওইগুলোর থেকে সবজি কেনার সময় পুলিশ অনেক সময় দাওয়া করতো বা অনেকেরই ক্যাশ করে নিয়ে যেত, যার কারণে এখন সরকারের প্রচুরভাবে এই বাংলা বাজারটি বসিয়েছে, এখান থেকে সবাই বিক্রি করতে পারবে। দর্শক ভিডিওটা ভালো লাগে জানাবেন ভিডিওটা কেমন লাগছে।